বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম তালডিহি। সেই গ্রামের প্রান্তে জঙ্গলের মধ্যে এক শ্মশান। সেই শ্মশানেই আছে সেই নাম না জানা দেবীর এক পুরনো মন্দির। এই মন্দিরের সন্ধানে সেই সুদূর কলকাতা থেকে এসেছে অর্ণব। অর্ণব একজন ইউটিউবার। সে গ্রাম্য দেবদেবীকে নিয়ে একটা সিরিজ শুরু করেছে ইদানিং। তাকে এই দেবীর সন্ধান দিয়েছিল তার বন্ধু, কর্মসূত্রে সাংবাদিক অপর্ণা। কিন্তু গ্রামে পৌঁছে সে পড়েছে মহা সমস্যায়। গ্রামের লোক মন্দির নিয়ে না কিছু বলতে চায়, না ওকে ওই রাতে মন্দিরে ছাড়তে চায়। ব্যাপারটা যখন রীতিমতো গোলযোগের রূপ নিচ্ছে, তখন এক অশীতিপর বৃদ্ধ অর্ণবকে ডাকে নিজের ঘরে। একটি অল্প বয়সী ছেলে ঘরের ভেতর থেকে দুজনের জন্য আসন পেতে দিয়ে গেল। ঘরে কিছুক্ষণে নিস্তব্ধতা। বৃদ্ধটি কিছুক্ষণ জরিপ করল অর্ণবকে, তারপর ভাঙা গলায় বললেন, দেখো বাবা, আমার কথা শোনো। তুমি ও মন্দিরে এখন যাবে যাও, কিন্তু সন্ধ্যার পর যেও না। এদিকে অর্ণব নাচর। শেষমেশ সেই বৃদ্ধ নিমরাজি হলেন বটে, কিন্তু কান কামড়ে বলে দিলেন যেন ওই মন্দিরে সে ভুলেও কোনো মানত না করে। এর ফল কিন্তু ভীষণ মারাত্মক হতে পারে। কারণ ওইখানে মানত পূর্ণ হয়, কিন্তু কোনো কিছু বিনামূল্যে না। মানত পূর্ণ হলে দেবী নিজে তার মূল্য চেয়ে নেন। না দিতে পারলে তার ফল হয় মারাত্মক। অর্ণব কথা না বাড়িয়ে এই শর্তেই রাজি হয়ে গেল। এতদিন ভিডিও করতে করতে সে এরকম কত অন্ধবিশ্বাসের কথা শুনেছে। এই বৃদ্ধ মানুষটিকে অনেক জিজ্ঞাসা করাতেও দেবীর সম্পর্কে আর কিছুই বললেন না। শুধু দেবীর স্থানীয় নামটা সম্ভ্রমে বললেন, মা রক্তচন্দ্রা। সন্ধ্যা একটু পরে যখন অর্ণব বেরোবে বলে গোছাতে ব্যস্ত, আবার সেই বৃদ্ধ এলেন। এসে বললেন, বাবা, আরও একটা কথা। মন্দিরের দরজা সবসময় বন্ধ থাকে, তুমি ওই দরজা কিন্তু খুলবে না। আর যদি তোমার আশেপাশে নুপুরের শব্দ পাও, কান বন্ধ করে যত তাড়াতাড়ি সম্ভব ওই স্থান থেকে চলে আসবে। মা জগজ্জননী, মা তোমার রক্ষা করুন। রাত তখন 10টার আশেপাশে। মন্দিরের আশেপাশে শুটিং মোটামুটি শেষ হয়ে গেছে। চারিদিকে নিস্তব্ধ। মন্দিরটা সত্যি সত্যিই খুব প্রাচীন, ভগ্ন মন্দির বলা চলে। মন্দিরের গড়ন কিছুটা অদ্ভুত, ঠিক গ্রাম বাংলার মন্দিরের মতো নয়। মন্দিরের মাথা বা চূড়া বলতে কিছুই নাই, গোটাটাই অসত্যের ঝুড়ি আর শিকড়ের আচ্ছাদিত করে রেখেছে। তবে একটা কপাট এখনও জীবিত আছে, আর সেই সত্যি কপাটের বাইরে একটা শিকল তোলা। এই দরজারই সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে ইতস্তত করছে অর্ণব। তথ্য তো তেমন কিছুই পায়নি। সে যদি দেবীর গর্ভক্রিয়ার ভিডিও পাওয়া যেত, তবে বেশ গা ছমছম হতো ব্যাপারটা। কিন্তু সেই বৃদ্ধ তাকে অনেক করে মানা করেছিল। দূর, এখান থেকে চলে গেলে সেই বৃদ্ধ তাকে আর খুঁজে পাবে না, তাকে আর জবাবদিহি করতে হবে না। এই সব ভাবতে ভাবতে সে সিদ্ধান্ত নিয়েই ফেলল। যা থাকে কপালে বলে এগিয়ে গিয়ে খুলে ফেলল এই মন্দিরের দরজা। একটা মাথা ঝিমঝিম করা প্রাচীন গন্ধ প্রথমে আসে, নাকে ধাক্কা মারে। কাছেই একসাথে ডেকে উঠল অনেকগুলো শিয়াল। ভিডিও করার আলোটা সে ফেলল মন্দিরের ভিতর। সে দেখতে পেল দেবীকে। দেয়ালে সংলগ্ন এক পাথরে খোদাই করা আছেন দেবী, ঠিক যেন এক অবয়ব পাথর থেকে বেরিয়ে আসছে। সেই মূর্তির তীব্র আলোতেও স্পষ্ট বোঝা যায় না। সিঁদুরের একটা পুরু প্রলেপ লেগে আছে মূর্তির উপর। শুধু দেবীর চোখগুলো যেন জল করছে আলো পড়ে। কি ভীষণ তীব্র সেই দৃষ্টি, যেন দেবী সত্যি তাকিয়ে আছেন। আর ঠোঁটের কোণ যেন খেলে যাচ্ছে এক চিলতে হাসি। সেই হাসি মুগ্ধ করে না, বরং ভয় ধরায়। হঠাৎ ঝমঝম আওয়াজে সম্বিত ফিরল অর্ণবের। বাইরে যেন কেউ নুপুর পায়ে দৌড়ে চলে গেল এদিক থেকে ওদিক। পেছনে আলো ফেলল অর্ণব, কিন্তু কিছুই চোখে পড়ল না। আবার মূর্তির দিকে ঘুরল সে। কেমন যেন ঘোরের মধ্যে চলে যাচ্ছে সে। পারিপার্শ্বিক পরিবেশ থেকে যেন বিচ্ছিন্ন হয়ে গেছে সে। সেই ব্রহ্মাণ্ডে আর কিছুই নাই, শুধু সে আছে আর এই দেবী মূর্তি। অনেকক্ষণ ধরে মাথার ভিতর কারোর যেন কথা শুনতে পাচ্ছে সে। কেউ যেন নাগারে তাকে ফিসফিস করে বলে চলছে, কিরে, মায়ের কাছে এসেছিস, মানত করবি না? তার এখন খুব মনে পড়ছে তার 2 বছরের ফুটফুটে মেয়ে ঝিলমিলের কথা। একটা পরীর মতো মেয়ে, অথচ এখনো কথা বলতে পারে না সে। কত ডাক্তার দেখালো, স্পিচ থেরাপি করালো, কিন্তু কিছুতেই কথা ফুটছে না তার। সে অপার্থিব ফিসফিস কণ্ঠস্বর সমানে বলে চলেছে, যা না, যা চাইবি মা সব পূরণ করেন। অর্ণব করেই ফেলল মানত। তার মেয়ের কথা ফোটার জন্য চেয়েই ফেলল মাঠ থেকে। হঠাৎ হাড় হিম করা হাসির শব্দে কেঁপে উঠল চারিপাশ। গা কাটা দিয়ে উঠল অর্ণবের। সে তড়িঘড়ি মন্দিরের শিকল তুলে সব গুছিয়ে নিয়ে চলে এলো গ্রামে। বেশি দিন অপেক্ষা করতে হলো না। কলকাতায় ফিরে সপ্তাহ কাটার আগেই সে তার মেয়ের মুখে প্রথম শুনল বাবা ডাক। আনন্দে চোখ দুটো ভিজে গিয়েছিল তার। সেই দিন রাতেই একটা সে স্বপ্ন দেখে ঘুমের মধ্যে। স্বপ্ন দেখেই ঘুম ভেঙে গেল অর্ণবের। গোটা শরীর ঘামে ভিজে গেছে তার। বাইরে হঠাৎ শুনতে পেল ছম ছম নুপুরের শব্দ, আর নাকে ভেসে এলো আদিম সেই তীব্র গন্ধটা। ইদানিং বর্ণালী লক্ষ্য করেছে অর্ণব আর আগের মতো নেই, কেমন যেন খুব দ্রুত পাল্টে গেছে মানুষটা।